তো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো গাইজ, আজকের ভিডিওর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকে আমার ভিডিওটা ঠিক কী রিলেটেড হতে চলেছে। তো সবার প্রথমত তোমাদেরকে বলে দিই যে বাইক চালানোর জন্য কিন্তু সবার প্রথম তোমাদের একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে এই যে এখানে যেটা আছে মাথার ভেতরে, সেটা হচ্ছে দিমাগ। আর দ্বিতীয়ত জিনিস হচ্ছে এই যে এই একটা গাড়ি, ঠিক আছে। তো গাড়ি চালানোর জন্য একটা গাড়ি তো অবশ্যই দরকার হয়। তো আজকে আমি তোমাদেরকে পুরো সিম্পল প্রসেসে তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে একটা বাইক চালাতে গেলে কি কি করতে হয় আর কিভাবে একটা গাড়িকে চালাতে হয়। তো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে কিন্তু আশা করছি আমার আজকের ভিডিওটা দেখে তোমরা আর কিছু পারো না পারো বাইক চালাতে অবশ্যই পেরে যাবে। তো যেমনটা তোমাদেরকে বললাম, সবার প্রথমে তো বাইক চালানোর জন্য তোমাদের একটা বাইকের প্রয়োজন হবে। আর বাইকের কি কি জিনিস কোথায় কোথায় আছে বা কি আছে না আছে সব কিছু একটুখানি সামান্য জানতে হবে। যেমনটা তোমরা সকলেই জানো যে বাইকের মধ্যে মেন একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই যে ব্রেক, ঠিক আছে। এই দেখো, এটা ধরো একটা সাপোজ একটা বাইক, যে কোনো বাইক, ঠিক আছে। তো বাইকের বাম দিকে এই যে একটা হ্যান্ডেল থাকে আর এই দিকেও একটা হ্যান্ডেল থাকে। তো ওই দিকে যেটা আছে সেটা হচ্ছে ক্লাচ, এটা হচ্ছে ক্লাচ, ঠিক আছে। তো ক্লাচের কথা আমি পরে আসছি। তো বাইকের ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে সামনের ব্রেক, ঠিক আছে। আর এখানে যেটা থাকে এটা হচ্ছে পেছনের ব্রেক, ঠিক আছে। তো এটা টিপলে পেছনের ব্রেক ধরবে আর এটা টিপলে সামনের ব্রেক ধরবে। আর এখানে কিন্তু হ্যান্ডেলের মধ্যে একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে অ্যাক্সিলেটার, ঠিক আছে। তো এটা পিক আপ বলি। তো এই পিক আপটার কথাও আমি পরে আসছি। তার আগে একটা জিনিস তোমাদেরকে খুব ভালোভাবে জেনে নিতে হবে, এখনের প্রত্যেকটা গাড়ির কিন্তু এই দেখো সিঙ্গেল গিয়ার, ঠিক আছে। আগে যে কটা গাড়ি ছিল সব গাড়ির দেখেছো তোমরা পেছনে একটা থাকে সামনে একটা থাকে। তো সবার প্রথমে যে গাড়িগুলো বেরিয়েছিল সেই গাড়িগুলোর মধ্যে কি ছিল, সামনের দিকে ছিল গিয়ার আর পেছন দিকে গিয়ার কমবে, ঠিক আছে। আর এখন তারপরে এসেছিল পেছন দিকে টিপলে গিয়ার পড়বে আর সামনের দিকে টিপলে কিন্তু গিয়ার নিচের দিকে পড়বে। আর এখন তো পেছন দিকের কোনো কিছুই নেই, কিন্তু এখানে দেওয়া রয়েছে শুধুমাত্র একটাই গিয়ার। আর এই একটা গিয়ারেই কিন্তু নিউট্রাল, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড, 5, 6, 6টা পর্যন্ত এই গাড়ির আমার গিয়ার আছে। তো যে গাড়ির যেরকম ক্যাপাসিটি সেই গাড়ির সেরকম গিয়ার হয়, ঠিক আছে। তো সবার প্রথমত তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এই দেখো এটা হচ্ছে বাইকের চাবি, ঠিক আছে। তো বাইকের চাবিটা সবার প্রথমে কি করতে হবে, তোমাদেরকে অন করতে হবে, ঠিক আছে। অন করার পর বাইকে যদি কিক থাকে তাহলে কিক দিয়ে দিও, আর আমার তো কিক নেই তাই আমি সেলফ দিয়ে দিলাম। সেলফ দিয়ে দেওয়ার পর তোমরা কি করবে, একটা জিনিস তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আমি এখন বাইকটা বন্ধ করে দিই, না হলে কিন্তু প্রবলেম হবে শুনতে তোমাদের। দেখো, ধরো বাইকটা তোমরা স্টার্ট দিলে, স্টার্ট দেওয়ার পর তোমাদের প্রথম কাজ কি হবে, বাইকটা স্টার্ট দেওয়ার পর এখানে দেখো আমার গাড়িটা কিন্তু নিউট্রালে আছে, এন, ঠিক আছে। এ দেখো নিউট্রাল, কোনো রকম কিন্তু গিয়ার নেই। আর গিয়ার না থাকার কারণেই কিন্তু এখানে আমার বাইকটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, ঠিক আছে, এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো এখানে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে কটা বাইকের এরকম কাটা গিয়ার থাকে, ঠিক আছে। তো কাটা গিয়ারের একটাই মেন প্রবলেম কি, সবাই একটু কষ্টকর ভাবে, কিন্তু বেশি কষ্টকর না। সিঙ্গেল গিয়ার কিন্তু একদিক থেকে খুবই ভালো, একটা গিয়ার সামনে পেছনে দুবার করে টেপার জন্য, সেটা না করে কিন্তু একটা গিয়ারই তোমাদের কাজ মিটে যাবে। তো সাপোজ একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, এটা ধরো নিউট্রালে আছে, ঠিক আছে। তো নিউট্রালে থাকার পর এই গিয়ারটা যখন একবার নিচের দিকে প্রেস করবে, মানে নিচের দিকে, ঠিক আছে। তো বাইক চলাকালীন আমি তোমাদেরকে দেখাবো একটু পরে, তবুও সাপোজ জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এটা ধরো নিউট্রালে রয়েছে, ঠিক আছে। এটা নিউট্রালে থাকার পর এটা এখান থেকে জাস্ট একবার নিচের দিকে একবার প্রেস করে দিলে কিন্তু ফার্স্ট গিয়ার পড়ে যাবে। তো ফার্স্ট গিয়ার পড়লো, তারপরে বাকি যে কটা গিয়ার পড়বে, মানে 2, 3, 4, 5, 6, ঠিক আছে, বাকি যে কটা গিয়ার আছে সেই সব কটা গিয়ার কিন্তু পাটা এখান থেকে নিচের দিক করে উপর দিকে তুলতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু গিয়ার পড়বে, মানে ব্যাপারটা জাস্ট বুঝে নাও। এটা ধরো একটা সিম্পল এরকম ছিল, এইদিকে একটা গিয়ার এইদিকে একটা গিয়ার। তো দুটো গিয়ারের মধ্যে আগে কাজ হতো পেছন দিকে একবার টিপলে গিয়ার পড়তো আর এখানে টিপলে গিয়ার কমে যেত। আর এখন সিস্টেম পুরো চেঞ্জ, এটাকে যদি ওপর দিকে তুলতে থাকো তাহলে কিন্তু 2, 3, 4 করে সব গিয়ার পড়বে। ফার্স্ট গিয়ারটা শুধুমাত্র নিচে, বাকি সব কিন্তু ওপরে।
এই ফার্স্ট গিয়ারের পর হালকা করে যদি ওপর দিকে তুলে দাও তাহলে কিন্তু গাড়িটা নিউট্রাল হয়ে যাবে, আর তারপর আরেকটু জোর করে প্রেস করলে কিন্তু সেকেন্ড গিয়ার পড়ে যাবে, ঠিক আছে। তো তারপরে তোমাদেরকে গাড়ি স্টার্ট অবস্থায় কিভাবে ছাড়তে হয়, মানে কি করে গিয়ার দেওয়ার পর ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়লে গাড়ি সামনের দিকে এগিয়ে যায়, বা কিভাবে তোমরা গাড়ি চালাতে পারবে সেটা তোমাদেরকে এবার আমি হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে তোমরা কি করবে, গাড়ির চাবি অন করবে। গাড়ির চাবি অন করে নেওয়ার পর একটা জিনিস তোমাদেরকে দেখে নিতে হবে, সেটা হচ্ছে গাড়ি নিউট্রালে আছে কিনা। নিউট্রালে থাকলে তোমার গাড়ির সেলফ থাকুক, কিক থাকুক, কিকটা দিয়ে নিলে। দিয়ে নেওয়ার পর তোমরা কি করবে, এখন কিন্তু গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এখন তোমাদেরকে কোনো রকম ব্রেক ইউজ করতে হবে না। তো এখানে ব্রেক আর পায়ে ব্রেক আছে, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এরপরে তোমাদের কাজ কি দেখো, এটা হচ্ছে ক্লাচ, ঠিক আছে। এই ক্লাচটাকে যদি আমি পুরোটা প্রেস করে দিই, দেখো গাড়ি কিন্তু চলছে, আমি ক্লাচটাকে পুরোটা প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর কি হচ্ছে দেখো, গাড়ি এগোচ্ছেও না পিছোচ্ছেও না, কিছুই হচ্ছে না। তো এখন আমি কি করব, এই ক্লাচটা পুরোটা টিপে ধরবো, ধরে এখানে পায়ে দেখো একটা আমি গিয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। গিয়ার দিয়ে দেওয়ার পর এ দেখো এখানে আমার নিউট্রাল থেকে 1 নম্বর গিয়ারে চলে যাচ্ছে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এই যে ক্লাচ, এই ক্লাচটা এ দেখো আস্তে আস্তে আমি যদি ছাড়ি, দেখো আমার গাড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে চলে গেল। এ দেখো আমি কিন্তু এখন আর কোনো রকম ক্লাচ ইউজই করিনি, ক্লাচ ছেড়ে দিয়েছি, আর গাড়ি দেখো আমার 5 নম্বর মানে 5-এর স্পিডে যাচ্ছে, ঠিক আছে। তো ওই সেমভাবেই যদি আমি এখন এই ক্লাচটা টিপে আরও একটা গিয়ার দিয়ে দিই, তাহলে দেখো গিয়ার চেঞ্জ, আর তখনও কিন্তু আমাকে এই ক্লাচটা সেমভাবে এরকম আস্তে আস্তে ছাড়তে হবে, ঠিক আছে। তো আস্তে আস্তে ছাড়লে কিন্তু গাড়ি আমাদের আরও সামনের দিকে এগিয়ে যাবে। একটা জিনিস তোমাদেরকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে, যে তোমরা যখন গিয়ার চেঞ্জ করবে, ঠিক আছে, যে কোনো সময় বাম্পারে বলো বা কোনো গর্ত পড়ে গেল যাই বলো, যে কোনো সময় কিন্তু এই ক্লাচটা তোমাদেরকে পুরোটা এরকমভাবে প্রেস করতে হবে। আর পুরোটা যখনই এইরকমভাবে প্রেস করে দিবে তখন কিন্তু গাড়ি আর গড়াবে না। সেই সময়টায় তোমাদের কিন্তু এই পিক আপটা বাড়ালে হবে না, ঠিক আছে। এই পিক আপটা বাড়ালেই কিন্তু ঘটে যায় গাড়ি চালানোর সময় সবার বিপদ, ঠিক আছে। এই যখনই গিয়ার চেঞ্জ করবে তখনই কিন্তু এই ক্লাচটা টিপতে হবে, তারপরে কিন্তু গিয়ার তোমাদেরকে চেঞ্জ করতে হবে। আর তা না হলে এই দিকের পিক আপ কিন্তু মোটেই বাড়ানো যাবে না, তা না হলে কিন্তু বড়ই একটা প্রবলেম হয়ে যাবে। তো সবাই বাইক চালানোর সময় মেন যে ভুলটা করে সেটা হচ্ছে এই একটাই, গাড়িটা যখন ফার্স্ট রানিং করে, মানে ফার্স্ট গিয়ার দিয়ে ফার্স্ট যখন রানিং করে, তখন সবাই কি করে, এটাকে হুট করে এরম ছেড়ে দেয়, বা কেউ এরম আস্তে করে দিয়ে আবার হুট করে ছেড়ে দেয়। ওই জন্য কী হয়, গাড়ি কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো এই ভুলগুলো কিন্তু তোমরা কেউ করবে না। আর মেন তো এইদিকে বলেই দিলাম, এই পিক আপটা কিন্তু নিজেদের মনের মতো করে বাড়াতে হবে। তো যারা প্রথম গাড়ি চালাবে তারা কিন্তু প্রথমে বেশি পিক আপ মোটেই ইউজ করবে না, যতটা পারবে বিনা পিক আপই ইউজ করবে। দেখো আমি কিন্তু প্রথম যখন বাইকটা ছেড়েছিলাম, বা আবারও হয়তো তোমাদেরকে দেখিয়ে দেবো, আমি যখন প্রথম বাইকটা ছাড়ি তখন কিন্তু আমি পিক আপ কোনো রকম ইউজ করিনি। কেন, তার কারণ আমার গাড়িতে থ্রোটেলটা একটু বেশি বাড়ানো আছে, ঠিক আছে। তো ওই জন্য বেশি কিছু করতে হয় না, জাস্ট গিয়ার দিলাম আর ক্লাচটা আস্তে আস্তে ছেড়ে দিলাম, তখনই কিন্তু আমার গাড়ি সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো, ঠিক আছে। তো তোমাদেরকে এই জিনিসটা মাথায় ভালোভাবে নিয়ে নিতে হবে। ক্লাচ টেপার পর 1 নম্বর গিয়ার দিয়ে দেওয়ার পর কিন্তু তোমাদেরকে পিক আপটাও যেমন আস্তে আস্তে বাড়াতে হবে, সেরকম এখানেও ক্লাচটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে হবে। চলো আরও একবার সাপোজ তোমাদেরকে দেখিয়ে দিই, সিম্পল সা প্রসেস। এখানে চাবি অন করলে, গাড়ি স্টার্ট দিলে, স্টার্ট দিয়ে দেওয়ার পর এখানে রয়েছে ক্লাচ, এখানে রয়েছে পিক আপ। পিক আপে কিন্তু কোনো রকম হাত দিতে হবে না, এখানে ক্লাচ ধরবে, ক্লাচটাকে প্রেস করবে, এখানে পায়েতে গিয়ার দিবে, 1 নম্বর গিয়ার হয়ে গেল। দেখো আমি কিন্তু কোনো রকম পিক আপ ইউজই করছি না, দেখো গাড়ি কিন্তু আমার এগোতে শুরু করে দিয়েছে। দেখো আমি কিন্তু পা তুলে দিয়েছি, ঠিক আছে। দেখো আমার পিক আপ একটু টানা আছে বলে আমার কিন্তু গাড়ি, আমি একাই চেপে আছি, যখনই পেছনে কোনো ওয়েট পড়বে তখন কিন্তু এরকমভাবে গাড়িটা যাবে না। তোমাদেরকে পিক আপটা আস্তে আস্তে ইউজ করতে হবে। তো পিক আপটাও আর এখানে ক্লাচটা দুটো কিন্তু একসাথে কম্বিনেশান তোমাদের হয়ে গেলেই তোমরা কিন্তু ঠিকঠাকভাবে গাড়ি চালাতে পেরে যাবে।
তো গাইজ আশা করছি আজকে তোমাদেরকে যতটা আমি বললাম তোমরা হয়তো কিছুটা হলেও মাথায় নিতে পেরেছো। আর তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা তোমাদের কোয়েশ্চেন জানাতে পারো, আমি কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তো গাইজ আজকে যদি এই ভিডিওটা দেখে একটুও তোমাদের কোনো রকম হেল্প আমি করতে পারি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আবারও বলছি, তোমাদের যদি বাইক রিলেটেড কোনো রকম প্রবলেম কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো।